الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। মাদারীপুর জেলাবাসীর আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাদী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মালেক মোল্লা, মনির হোসেন পাঠান, সোহেল খান, নুরুজ্জামান মিয়া, মনির শরীফ, রাজ্জাক মোল্লা, নুরু ফকির, আবুল বাশার, আদর মিয়া মাতব্বর, ইসরাফিল মিয়া। আসলে আমরা এই প্রজন্মের মানুষ, দ্যাট মিনস আমরা স্বাধীনতার পরবর্তী আমাদের জন্ম, আমরা বাংলাদেশেই জন্ম। আমাদের স্বাধীনতা সম্বন্ধে যেটুকু জানা আমাদের শুধুমাত্র বই পুস্তক বা ইতিহাস থেকে শেখা, এবং সেটাই জানা আমাদের। আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ এই দিনে যেসব মুক্তিযোদ্ধা যাদের অক্লান্ত ত্যাগ এবং প্রাণীর বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের পৃথিবীর বুকে আমাদের যে মানচিত্র লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই আজকে এই দিনে। সাথে সাথে আমি মাদারীপুরবাসীকে এবং মাদারীপুর জেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রবাসে যে সমস্ত বাংলাদেশিদের নিয়ে যে বিজয় দিবসের যে অনুষ্ঠান ওনারা আয়োজন করার জন্য, এটা ওনাদের ধন্যবাদ জানাই। আসলে আমাদের যে স্বাধীনতার যে যুদ্ধ, যে বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ, এই পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের যে আমরা শিকার হয়েছিলাম, এর বিরুদ্ধে যে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং যুদ্ধ আমরা একটা প্রকৃত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমি আজ এই প্রবাসী থেকে আমি এই কথাই বলতে চাই যে প্রবাসীরা আজ পর্যন্ত আমরা বৈষম্যেরই শিকার। আমরা আশা করব যে আমরা প্রবাসীদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলো যে সরকারি আসুক যখনও, আমাদের এই দাবিগুলো ওনারা পূর্ণ করবেন। আমরা প্রবাসীরা যারা আছি, যখন আমরা দেশে যাই আমরা বিভিন্ন নিপীড়নের শিকার হই। আমাদের এখানকার পাসপোর্টের সংক্রান্ত বাংলাদেশ এমবাসি সব জায়গায় আমরা অনেক ধরনের ঝামেলা আমাদের ফেস করতে হয়। আমি বিজয় দিবসে এই কথাই বলতে চাই, যখন যে সরকারি আসুক না কেন, আমরা প্রবাসীরা ওনারা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, আমরা প্রবাসীরাই নতুন মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমাদের রেমিনেন্স, আমাদের পয়সায় বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। অবশ্যই বাংলাদেশের এই অংশীদার প্রকৃত বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপ্ন এটা গড়ার যে যারা ম্যাক্সিমাম দায়িত্ব পালন করছে তারা হচ্ছে আমাদের প্রবাসীরা। তা আমি সবসময় প্রবাসীদের পক্ষে আছি, এবং আমরা ইউনাইটেডলি যদি প্রবাসীরা আমাদের দাবির পরে সোচ্চার হই, অবশ্যই যে সময় যে সরকার আসলে আমাদের দাবি প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ সরকারকে। আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা যে যতটা কষ্ট করেছি এটা এই সংক্ষিপ্তভাবে বলা খুব কষ্টকর। আসলে আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং অবস্থা দেখে আমরা আসলে ইন্ডিয়াতে যাই, আমরা হায়ার ট্রেনিং নেই, এরপরে বাংলাদেশে আমরা ফিরে আসি। তখন যে ভয়াবহ যে দৃশ্য, সেই দৃশ্য বর্ণনা অন্তত অল্প সময় করে শেষ করা সম্ভব না। আসলে সেখানকার কখনই আমরা ভাবি নাই। একটা কথা বলি, আমি সমস্ত মুক্তিযোদ্ধারা ইন্ডিয়াতে গেছে, বাংলাদেশে আসছে, কিন্তু আমার মা, আমি যখন গেছি আর স্বাধীনতার পরে আমার মা যখন যাই তখন আমার মা আমাকে দেখেছেন, আর যখন স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর এর পরে আমার মা আমাকে দেখেছেন। এর মধ্যে আর আমার মার সাথে বা আমার পরিবারের কোনো সদস্যদের সাথে আমার কোনো দেখা হয় নাই। শুধু বাংলাদেশ আর বাংলাদেশ স্বাধীন করার যে আমাদের চিন্তা ভাবনা, এটাই আমাদের ভিতরে ছিল। এর বাহিরে আমরা কোনো কিছু ভাবার কোনো সুযোগ আমরা পাইনি। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মাদারীপুর জেলাবাসীর আয়োজনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে বিজয় দিবস উদযাপন করেছেন। এখানে আমাদের যার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কারণেই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই স্বাধীনতা উদযাপন করতে পারছি। যারা
জীবনের বাজি রেখে জীবনের যৌবন বিলীন করে দিয়েই কিন্তু বাংলাদেশকে স্বাধীন অর্জন করেছেন। এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষ অব্যাহত রাখবে। বাংলাদেশের মানুষ আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাকে সম্মান করবে, সম্মান অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সেই বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসেও আমরা আমাদের বাঙালি জাতির গৌরবের দিন 16ই ডিসেম্বর সেই বিজয় দিবস, সেই বিজয়কে আমরা ধারণ করি। এবং শুধু আমি না, আমার সারা বাঙালি জাতি যারা প্রবাসে আছে তারা সকলেই এই বিজয়কে বুকে ধারণ করে। আমরা চাই যেন আমাদের বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন এই বিজয়কে বারবার অনুসরণ করতে পারে। মহান মুক্তিযোদ্ধার সম্বন্ধে কথা বলতে গেলে আমার একটি কথা বারবার মনে পড়ে, কারণ আমি যখন ভারত থেকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে আসি তখন যশোরের আরপাড়া নামে একটি স্থান ছিল, সেখানে আমাদের সাথে রাজাকারদের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধাই আহত হয়েছে এবং আমার সাথে এক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। আজকে আমার সেই মহান বিজয় দিবস উপলক্ষে কথা বলতে গেলেই বারবার সেই কথাটি আমার বারবার মনে পড়ে। কারণ এই দিনটি, এই যুদ্ধটি আমার জন্য একটি বিরাট ইতিহাস হিসাবে মনের মধ্যে গাঁথা আছে। কাজেই এই বিজয় দিবস দুঃখ আসে এবং আমার মনে আনন্দ আসে, কিন্তু আনন্দর চেয়ে সেই কথাটি স্মরণ করে সব সময় আমার মনে দুঃখ এবং বেদনাই আসে।